ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে আছি। আপনারা জানেন যে সারা পৃথিবী খ্যাত যিনি শিশু বক্তা আছেন রফিকুল ইসলাম মাদানী হুজুর, তার বাড়িতে আছি, তার মাদ্রাসার সামনে আছি। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর শিক্ষার্থী তার মাদ্রাসায় আছে, লেখাপড়া করাচ্ছে। হুজুর আজকে একটা বিশেষ পরীক্ষার জন্য তিনি এখানে আসছেন, আজকে বাড়িতে আসছেন। কাকতালীয়ভাবে তাকে আমরা পেয়ে গেলাম। হুজুর, আমাদেরকে আসলে একটু বলবেন যে আপনি তো বিশ্ববিখ্যাত সেই বক্তব্যটা দিয়েছিলেন, যে দেশে ইসলাম নাই, যে দেশে ইসলামের শাসন ব্যবস্থা নাই, সেই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে আমি মানি না। সেই বক্তব্যটাই কিন্তু ভাইরাল হয়েছিল, কি বলবেন? আসলে বক্তব্যটা এরকম না, একটু ভিন্ন ছিল। সেটা হলো, ইসলামের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, ইমানের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, রসুলের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, সে যেই হোক, সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, যেই হোক, কোনো মুসলমান তাকে মানতে পারবে না। আমি মানি না। এই কথাটা এটাই ছিল যে আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে, নবীর বিরুদ্ধে গেলে কোনো মুসলমান তাকে মানতে পারবে না, সে যে নেতা হোক, বাবা হোক, ভাই হোক। কারণ একজন মুসলমানের ইমানই হলো এটা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে মাবুদ মানি না। মাবুদ মানে হলো অন্যের হুকুম মানা, আল্লাহর হুকুমের বাহিরে। তো কোনো ব্যক্তি আল্লাহর হুকুমের বাহিরে কারো হুকুম মানতে পারে না। এটাই ছিল আমাদের কথা। আচ্ছা, আপনি তো নেত্রকোনায় বিভিন্ন মাহফিলে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে, এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও আপনাকে হ্যারেস করা হয়েছিল নেত্রকোনায় যতদূর জানি। কি বলবেন আসলে তখনকার পরিস্থিতিটা কী ছিল? আসলে তখনকার পরিস্থিতিটা তো এটা অনেকগুলো মিলিয়েই ছিল। যেমন আপনার প্রশাসনের কিছু অতি উৎসাহী লোক ছিল, আমাদের হুজুরদের মধ্যে কিছু আওয়ামী লীগের দালাল ছিল। এরা সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাকে মাহফিলে বাধা দিত। তো ওই বাধাগ্রস্ত হওয়ার কারণে আল্লাহ পাক সম্মান কমায় না, আরও বাড়াইছে আলহামদুলিল্লাহ। এবং আমি বলবো বর্তমান সরকারকে এদেরকে বিচারের আওতায় আনা উচিত। এরা যারা এই সমস্ত আলেমদেরকে মাহফিলে বাধাগ্রস্ত করতো, রিমান্ডে নির্যাতন করতো বা বিভিন্নভাবে হয়রানি করতো, এই সমস্ত নেতাদেরকে, এই সমস্ত আওয়ামী লীগের নেতা বা পুলিশ প্রশাসনের লোক, এদের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত। তৎকালীন যে এসপি ফয়েজ আহমেদ এবং ওসি লুৎফুল হকের নেতৃত্বে একটা সমাবেশে কিন্তু আপনাকে চরমভাবে লাঞ্ছিত, আমরা চরমভাবে ব্যাহত হয়েছে। তো যদিও তখন কিছু বলতে পারি না, আপনি সেই ঘটনাটা যদি একটু বিস্তারিত। ঘটনাটা হলো, আমি জানতাম না এখানে অনুমতি নেওয়া হয় নাই মাহফিলের, কিন্তু পরে মাহফিলে গিয়ে জানতে পারছি। যখন জানতে পারছি, অনেক উৎসুক জনতা ছিল যারা আমার কথা শুনতে আসছে, দেখতে আসছে। তাদেরকে বুঝাইতে চাইছিলাম যে আমি অল্প সময় দোয়া করে কথা বলে শেষ করে দিব, ছেড়ে দিব, কিন্তু সে মানবে না। ওসি লুৎফুল হক আমাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া, গালাগালি করা। আসলে জনতাকে আমি ট্যাগেল দিয়েছি, এটা আপনারাও জানেন। জনতাকে আমি বলেছি আপনারা কেউ তাদেরকে আঘাত করবেন না, কিন্তু তারপরেও জনতা ক্ষিপ্ত হয়ে দুই একজন পুলিশকে আঘাত করেছে। কিন্তু ওই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী পুলিশ প্রশাসন, ওই ফয়েজ আহমদ লুৎফুল এবং ওই নেত্রকোনার কিছু আঞ্চলিক ওলামায়ে কেরাম যারা কিনা আওয়ামী লীগের দালালি করেছে, আর হলো স্বেচ্ছাসেবক লীগের অব্র। এরাই হলো দায়ী, এবং এই সমস্ত কাজগুলো করে এরা আলেম ওলামাদেরকে ভীত সন্ত্রস্ত করা, হয়রানি করার চেষ্টা করত। এদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত, এবং এদেরকে এখন চাকরিতে রাখা কোনোভাবেই উচিত না। ধন্যবাদ হুজুর। যেমনটি শুনছিলেন, রফিকুল ইসলাম মাদানী বিশ্ববিখ্যাত যিনি শিশু বক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন, তিনি কিন্তু তার নিজ গ্রামেই, নিজ এলাকায়, নিজ জেলায় তিনি বিভিন্ন সমাবেশে তৎকালীন সময়ে প্রতিবন্ধকতা এবং হামলা এবং জনসভায় তাকে অপমান লাঞ্ছিত করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। এই ছিল নেত্রকোনা পূর্বধলা লেটিকান্দা গ্রামে হুজুরের বাড়ি থেকে বিস্তারিত।